তো এইখানে আমি এই যে মসুরের ডাউল হাতে বেটে নিচ্ছি, শিলপাটায় বেটে নিচ্ছি। আর ওই পাশে হচ্ছে ছোলা ভিজিয়ে রেখেছি। এখন 12:30টার মতো বাজে। তা আমি এগুলা সব বেটে রেডি করে রেখে গোসলে যাব। গোসল নামাজ শেষ করে এসে তারপরে রান্না শুরু করব। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। আমরা আলহামদুলিল্লাহ সুস্থ আছি, ভালো আছি। তাই আমি একদম মিহিন করে কিন্তু বাটবো না, একটু আস্তে আস্তে রাখবো, তাহলে পারে বড়াটা খেতে ভালো লাগে। তাই আমি এখন সম্পূর্ণটা বেটে নেব এইভাবে। তো এখানে যে ছোলা সেদ্ধ করে নিয়েছি, সেদ্ধ করতে দিয়েছিলাম, সেদ্ধ হয়ে গিয়েছে, আমি নামিয়ে নেব। আর এখানে যে গোশ বের করে ভিজিয়ে দিয়েছি। অনেক ঠান্ডা লেগেছে, কথা বলতে পারছি না, এত পরিমাণ ঠান্ডা। তো চলে আসলাম এই যে রান্নায়। ছোলা সেদ্ধ হয়ে গেছে, নামিয়ে রেখে দিয়েছি। আর এখানে আমি গোশ বসিয়ে দিয়েছি, সমস্ত মশলা দিয়ে যা যা লাগে সব কিছু দিয়ে। আজকে আর মশলার পরিমাণটা ওইভাবে বললাম না, হাতে মাখিয়ে বসিয়ে দিয়েছি। আর এখানে যে আলু কেটে ধুয়ে রেডি করে নিয়েছি, আলু দিয়ে গরুর গোশ রান্না করব। তো গোশ কষিয়ে নিয়ে তারপরে যে আমি আলু দিয়ে দিয়েছি। এখন আলু খুব ভালো করে গোশের সঙ্গে আমি কষিয়ে নেব। একটা হাড়ি আছে, হ্যাঁ। এইখানে যে গোশ কষানো হয়ে গিয়েছে, কালারটা কিন্তু অনেক সুন্দর এসেছে। যে তেল ছেড়ে দিয়েছে, আমি এখন পরিমাণ মতো সিদ্ধ হওয়ার জন্য পানি দিয়ে দেব। তো আমি এখানে যে পরিমাণ মতো ঝোলের পানি দিয়ে দিলাম সিদ্ধ হওয়ার জন্য। আর আমার ছোটো মেয়েটা অসুস্থ ছিল, আপনারা অনেক দোয়া করেছেন আমার ছোটো মেয়েটার জন্য। আপু যেসব আপু ভাইয়ারা সবাই আমার মেয়েটার জন্য অনেক দোয়া করেছেন। আপনাদের জন্যও রইল অনেক অনেক দোয়া ও ভালোবাসা। এই রমজান মাসে আল্লাহ যেন সবাইকে সুস্থ রাখে এবং ভালো রাখে, আমরা যেন রমজান মাসটা খুব সুন্দরভাবে পার করতে পারি। তো এইখানে যে গোশ রান্না হয়ে গিয়েছে, আমি এখন নামিয়ে নেব। আমি গরম মশলা গুঁড়া আর ভাজা জিরা গুঁড়াও কিন্তু দিয়ে দিয়েছি। কালারটা কিন্তু মাশাআল্লাহ অনেক সুন্দর এসেছে। আমি এই যে ছোলা রান্না করব, পেঁয়াজ দিয়ে দিয়েছি, পেঁয়াজ হয়ে গেছে ভাজি করে নেওয়া। এখন আমি এই যে বাকি মশলা দিয়ে দিলাম, হলুদের গুঁড়া, ধনিয়া গুঁড়া, অল্প করে জিরা বাটা, রসুন বাটা, গরম মশলা গুঁড়া, স্বাদ মতো লবণ। এখন আমি খুব ভালো করে মশলা কষিয়ে নিয়ে তারপরে ছোলা দিয়ে দেব। তো এখানে এই যে ছোলা রান্না করা হয়ে গিয়েছে, আমি এখন নামিয়ে নিব। আর এখানে যে পেঁয়াজি ভাজার জন্য রেডি করে নিয়েছি মসুরের ডাল। আমি ছোলাটা নামিয়ে পেঁয়াজি কোটা ভেজে নেব। তো এখানে যে মসুরের ডালের বড়া বানাবো, আমি সুন্দর করে হাত দিয়ে এখন মেখে নিলাম। এখানে ধনিয়া পাতা কুচি, পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি, স্বাদ মতো লবণ, অল্প পরিমাণ হলুদের গুঁড়া, অল্প পরিমাণ একটু জিরা বাটা আর একটু রসুন বাটা দিয়ে দিয়েছি, আর স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি। এখন তেল দিয়ে দিয়েছি, তেল গরম হয়ে গিয়েছে। আমি এখন একে একে বড়াগুলা দিয়ে দেব। তো এখানে যে পেঁয়াজি হয়ে গিয়েছে, নামিয়ে নিয়েছি। আর অল্প একটু আছে, এগুলোও আমি দিয়ে দিব। আজকে চেষ্টা করছি খুব অল্প তেলে ভাজার জন্য।
তো রান্না শেষ হয়ে গিয়েছে। এখানে যে বড়া ভাজি করা হয়ে গেছে, উঠিয়ে নিয়ে এসেছি। আর এখানে যে গরুর গোশ আলু দিয়ে রান্না করে রেখেছি। আর এখানে অল্প একটু আলাদা করে রেখেছি আমি রাত্রের জন্য, চেহারির জন্য। আর এখানে যে ছোলা রান্না করে বক্সে করে রেখে দিয়েছি, এটা আমাদের 2-3 দিন হয়ে যাবে। আর এখানে শসা, খেজুর, আর এখানে যে বিস্কুটগুলো ভেজে নিয়েছি। আর এই যে এখানটায় শরবত বানিয়ে নিয়েছি। তো ভিডিওটি আমি আজকে এখানেই শেষ করব। যদি ভালো লাগে ভিডিও দেখা শুরুতেই প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করবেন। আর ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আসসালামু আলাইকুম।